দুপুরে কবজি ডুবাইয়া ভাত খাওয়ার পর বিকাল হইতে না হইতে কেন জানি মুখের ভিতরে ইচিং শুরু হয়ে যায়। এখন কিছু পাবলিকে এসে বলবো ইচিং কি রে ভাই, ইচিং হচ্ছে চুলকানি ভাই, চুলকানি মানে অ্যালার্জি, মানে অ্যালার্জি যেভাবে চুলকায় ঠিক সেইভাবে মুখের ভিতরে চুলকানি শুরু হয়ে যায় বিকাল হইলেই। মানে বাইরের এরকম একটা ওয়েদার দেখলে কার না এরকম ইচিং হয় আপনারাই বলেন। মানে খাইতের জন্য মনটা ব্যাকুল হয়ে যায়, মানে ভাজা পোড়া কিছু খাইতে। তা কি আর করবো, খাইতে মন চাইলে তার হবে না, তাই পোলারে ফুসু ফাঁসু দিয়ে মানে বুঝাইতাছি যে তার বাপরে যে বলবে আমার এইটা খাইতে মন চায় সেইটা খাইতে মন চায়। আর এইদিকে আমার পোলাই কয় না আমার তো কোনো কিছু খাইতে মন চায় না, মাতাইলে আমার বাপের কি লেগা কই আমার টাকা পয়সা নষ্ট করাম, আমার বাপের পকেট কেন ফাঁকা করামো। কইলাম বাপরে বাপ, টাকা পয়সা গেলে যাক, খাইতে তো হইব। পোলাই কথা শুনে না কি আর করবো, আমি দৌড়ে চলে গেলাম সোয়াবি জানের কাছে। আমি আমার জামাইরে ডাক দিয়ে সুন্দর করে কইলাম জামাই গো আমার তো খুব 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 খাইতে মন চাইতেছে গ্রিল আর নান রুটি। জামাই আমার মুখের দিকে তাকায় বড় একটা হাসি দিয়ে বললো আমার ঘরে এমন একটা সুন্দরী পরী রূপবতী গুণবতী বউ থাকলে আমার যদি এত সুন্দর করে কয় জামাই গো আমার খাইতে মন চায় আমি কি মানা করতে পারি। আমার জামাই আবার আমার কথা মোটেও ফেলে না, একটু ফেলে না, সাথে সাথে আমার জামাই কিন্তু আমার জন্য নান রুটি আর গ্রিল নিয়ে হাজির হয়ে গেছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই। আর আমরা হইলাম বাঙালি, দুপুরে যতই কবজি ডুবাই খাওয়া দাওয়া করি না কেন বিকাল হইলে আমাদের কিছু ভাজা পোড়া খাইতেই হবে, না হলে আমরা কিসের বাঙালি, এটাই তো বাঙালির পরিচয়, তাই না সোনামণিটা ঠিক বলছি না। আর এদিকে লজ্জার কথা কি আর করবো, জামাই আমার মুখের দিকে এমন ভাবে তাকাই রয়েছে, খাওয়ার সময় তাকাই তাকাই দেখতেছে। আমার লজ্জায় আমি শেষ, কখনই মানুষের সামনে খেতে বসবেন না, তাহলে কিন্তু আপনার মানে একদমই খাওয়াটা মাটি হয়ে যাবে। তা জামাইয়ের একটু বলছিলাম তুমিও একটু নেও, বসে রয়েছো কি জন্য, মানে বলার সাথে সাথে সে একদম ধাপাস করে কপাস করে খাবলা দিয়ে কতখানি নিয়ে গেছে দেখেন, মানে নিয়ে গেছে তো নিয়ে গেছে, একদম পুরোটাই নিয়ে গেছে। তারপরে কি আর বলবো, দুঃখের কথা মনের মধ্যে যে এরকম জ্বালাতন শুরু হয়েছে, মানে মনের মধ্যে আমার উতাল পাতাল শুরু হয়ে গেছে। কেন যে বললাম দেখেন একবার, দেখেন কি অবস্থা, মানে নিতে তো আছে নিতেই আছে, মানে থামাথামি নাই। আর কখনই খেতে বসলে কাউকে বলবেন না একটু খাও বা একটু খেয়ে দেখো, যদি বলেন তাহলে আপনি জায়গায় শেষ, নিজে তো খাইতে পারবেন না, তার খাওয়া দেখে আপনি জায়গায় হজম করে ফেলবেন, মানে এমন একটা অবস্থা। দেখেন দেখেন কি আর বলবো, মানে একটুখানি নিতে বলছিলাম তাকায় রয়েছিল দেখা, মানে মানবতা দেখাইছিল, সে একদম নিয়া একদম হাড্ডি গুড্ডি সব ছুটাইয়া মাংসের একা একাই সব খাইয়া ফেলাইলো। আমি তো ভিডিও করার তালেই ছিলাম, এই সুযোগে সে কিন্তু সব খাই আমার জন্য শুধু একটা আস্ত হাড্ডি ফালাইয়া রাইখা গেছে। এই জন্য কাউকে কখনো খাওয়ার সময় সাধ্য নেই, নিজের খাওয়া নিজেকেই খেতে হয়, শরম লজ্জা সব দূরে ফেলে। যাই হোক অনেক মজাই করলাম, কেউ আবার ভুল ত্রুটি ধইরা রাইখেন না এখানে, আমরাই বুঝছেন আমরা জামাই বউ, এখানে কোনো ভুল ত্রুটি ধরার নাই। দেখেন জামাই আমার শুধু হাড্ডিটা দিল আর সব মাংসটুকু সেই হজম করে ফেললো। বাই দা ওয়ে আরেকটা কথা, এখন অনেকেই বলতে পারে কিছু কিছু পাবলিক আর কি, আপু আপনি কি নিজেকে পরি মনে করেন? আসলে সোনামণিরা হচ্ছে কি একটা কথা, প্রত্যেকটা মেয়ে কিন্তু সে নিজেকে পরি মনে করে, আমিও কিন্তু তার ব্যতিক্রম না। যাই হোক নান রুটি দা গ্রিল দিয়ে কার কার প্রিয়, মানে আমার তো এটা খুবই প্রিয়, আমি মনে হয় দিন রাত 24 ঘন্টায় শুধু নান রুটি আর গ্রিল খেতে পারি। কিন্তু দুঃখের বিষয় মানে ভিডিও করার তালে থাইকা আর জামাইকে একবার বলাতে জামাই আবার সবটা খাইয়া মানে গ্রিল খেয়ে শুধু হাড্ডিটা আমার জন্য অবশিষ্ট রেখে দিয়েছে। যাই হোক অনেক কথাই বললাম, কেউ কিছু মনে করবেন না। আজকের ভিডিওটা এইখানে শেষ, সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।